প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে গোলাম মাওলা রনি তার নিজের ইউটিউব চ্যানেলে আওয়ামী লীগ নিয়ে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ ৪টি কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে আগামী নির্বাচনকে ঘিরে। এমনকি আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালে সেটিকে বানচাল করা এবং কি দেশে একটি পরিস্থিতি ঘোলাটে করা যেন নির্বাচনটা ব্যাঘাত ঘটে এমন একটি মন্তব্য করেছেন তিনি। এছাড়াও তিনি আরও বলেন আওয়ামী লীগের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেনি এমন একটি বিষয় নিয়ে গত সময়ে আলোচনা হয়েছিল যে তিনি পদত্যাগ করেনি, তাকে বাধ্য করেছিল সেনাবাহিনী পদত্যাগ করতে। আবার এরই মাঝে গত কয়েকদিন আগে রাষ্ট্রপতি একটি মন্তব্য করেছিলেন শেখ হাসিনা যে পদত্যাগ করেছিলেন তার সঠিক এবং যে সকল ডকুমেন্ট প্রয়োজন পদত্যাগ করতে সেগুলো নাকি তাদের কাছে নেই। এরই মাঝে 13 নভেম্বর ঘিরে তারা একটি কর্মসূচি দিয়েছে লকডাউনের। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, তার 13 নভেম্বর লকডাউনের কর্মসূচি দিয়েছে। সেটি বাস্তবায়নের লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে এবং গুঞ্জন রয়েছে তারা ভারতের সহযোগিতায় এবং ভারতের যে রাষ্ট্রদূত রয়েছে তাদের সহযোগিতায় তারা এই প্ল্যানটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। এমনই মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি। তার নিজের ইউটিউব চ্যানেলে আরও মন্তব্য করেন আওয়ামী লীগ সরকার বিগত সময়ে যেগুলো অন্যায় করেনি বা 2024 সালের পরে যে জুলাই গণঅভ্যুত্থানে যতগুলো মানুষ শহীদ হয়েছে এবং যে সকল মানুষ প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি শেখ হাসিনা তার একদম সহানুভূতি দেখিয়ে তাদের কিন্তু গণভবনে ডেকেছিল তাদের কিছু আর্থিকভাবে সাহায্য করার জন্য। এবং এরই মধ্যে কিন্তু শেখ হাসিনার নামে বিভিন্ন ধরনের কথা বলেছেন তারা যে তিনি হুকুম দিয়েছেন সাধারণ মানুষের উপরে হামলা করতে, এমন কিন্তু অভিযোগ করেছে অনেকেই। কিন্তু 24 সালে শেখ হাসিনা কখনোই এটি বলেনি। এটি অপপ্রচার চালিয়েছে বিভিন্ন বাহিনী, বিভিন্ন মানুষজন এটি একটা অপপ্রচার চালিয়ে শেখ হাসিনার উপরে দোষ চাপিয়েছে এমন একটি মন্তব্য করেছেন তিনি। এছাড়াও 24 সালে শেখ হাসিনা সরকার তাদেরকে কোনো অস্ত্র চালানোর জন্য অনুমতি দেয়নি, কিন্তু সেই সেনাবাহিনীর মধ্যে লুকিয়ে থাকা বিভিন্ন বাহিনী এবং দলের যে লোকজন রয়েছে তারা নাকি গুলি চালিয়েছিল, এই হত্যাকাণ্ড চালিয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য। এবং এই সাথে তাদের সাথে প্ল্যান করেছিল যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, এরকম একটি গুঞ্জন রয়েছে। পাকিস্তানও ছিল সাথে, এরকম একটি গুঞ্জন রয়েছে। এই দেশগুলো নাকি শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তারা একটা প্ল্যান করেছিল, এই প্ল্যানটি তারা সাকসেসফুল হয়েছে এমনটি কিন্তু মন্তব্য করেছেন। তার ইউটিউব চ্যানেলে আরও মন্তব্য করেন আওয়ামী লীগ সরকার 300 আসনে কিন্তু প্রার্থী দিয়েছে এমন একটি মন্তব্য করেছেন শেখ হাসিনা তার অডিও কলে, যে আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত, তারা 300 আসনে প্রার্থী ঘোষণা করবে। এবং তিনি বলেছেন আমাকে বাধ্য করেছিল পদত্যাগ করতে এবং যদি ইউনিট সরকার বাদে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয় তাহলে নাকি তিনি দেশে ফিরবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে, এমনই কিন্তু মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি।